Assalamualaikum viewers, this is Abu Said from Global Visa Network. আজকে আপনাদের সাথে আমি এসেছি আমাদের চেক রিপাবলিকের কাজের আপডেটস নিয়ে। ভিউয়ার্স, আপনারা হয়তোবা জানেন আমরা ইউরোপের নতুন সম্ভাবনাময় দেশ চেক রিপাবলিকের কাজ রিসেন্টলি শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের একজন ক্যান্ডিডেট আব্দুল্লাহ আল মামুন উনি আমাদের কাছে চেক রিপাবলিকের ফাইলটি জমা দেয়। চেক রিপাবলিক দেশটিতে আমাদের যে কাজগুলো রয়েছে এগুলা ম্যাক্সিমামই হোয়াইট কলার জব অর্থাৎ ডেস্ক জব। ওইখানে পজিশনগুলো আছে ক্যাশিয়ার এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল চেইনের সুপার মল এবং শপিং মলগুলোতে সেলসম্যানের জব। সেই হিসাবে আমাদের ক্যান্ডিডেট আব্দুল্লাহ আল মামুন উনি অ্যাপ্লাই করেন অ্যাজ এ ক্যাশিয়ার হিসাবে। তার যেহেতু পূর্বে ক্যাশিয়ার এবং ক্যাশ মেইনটেনেন্সের তার অভিজ্ঞতা আছে, এর আলোকে আব্দুল্লাহ আল মামুনের একটি ইন্টারভিউ অনুষ্ঠিত হয় আজ থেকে 1 মাস আগে। ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়ার পরে আমরা আব্দুল্লাহ আল মামুনের ফাইলটি গ্রহণ করি। এখানে উল্লেখ্য যে গত 1 মাস আগে সরাসরি চেক রিপাবলিকের যে কোম্পানিতে তার জব হবে কোম্পানির এইচআর থেকে ভিডিও কলের মাধ্যমে তার ইন্টারভিউটি গ্রহণ করে এবং সে যেহেতু তার পূর্বে আইএলটিএস করা ছিল, তার ইংলিশে ফ্লুয়েন্সি স্পিকিং স্কিল অনেক ভালো। তার ধারাবাহিকতায় সে একটি চমৎকার ইন্টারভিউ প্রদান করে এবং কোম্পানি তাকে অ্যাকসেপ্ট করার পরে মাত্র 1 মাসের মধ্যে তার ওয়ার্ক পারমিটটি ইস্যু হয়। ওয়ার্ক পারমিটটি ইস্যু হওয়ার পরে আমাদেরকে একটি সফট কপি পাঠায় ইমেলের মাধ্যমে, সেটা আমি এবং আব্দুল্লাহ আল মামুন উভয়ই চেক করি। চেক করে আমরা সেখানে গ্রিন সিগন্যাল দেওয়ার পরে সরাসরি চেক রিপাবলিক থেকে ডিএইচএল এর মাধ্যমে আব্দুল্লাহ আল মামুনের ওয়ার্ক পারমিটটি আমাদের হাতে এসে পৌঁছায়। সো আজকে একটি আমাদের আনন্দঘন মুহূর্ত। আমরা আমাদের ওয়ার্ক পারমিটটি আব্দুল্লাহ আল মামুনের হাত দিয়েই আমরা ওপেন করতে চাই। সো ভিউয়ার্স, এখন আব্দুল্লাহ আল মামুনের সাথে তার মামা, এখানে ছোট মামা উপস্থিত। তার ফাইলটি যেদিন রিসিভ হয় সেদিন তার বড় মামা উপস্থিত ছিল। ভাইয়া দেশের বাইরে থাকার কারণে আজকে তারই ছোট ভাই এখানে উপস্থিত আছে। তো আমি ওয়ার্ক পারমিটটি তার মামার হাত দিয়ে, সে যেহেতু সিনিয়র মানুষ, তার হাত দিয়ে আমরা ওয়ার্ক পারমিটের এনভেলপটি খুলতে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন। ভাই থ্যাংক ইউ। ভিউয়ার্স, এটি সেই কাঙ্ক্ষিত ওয়ার্ক পারমিট যেটি সরাসরি চেক রিপাবলিক থেকে আমাদের হাতে এসে পৌঁছেছে। চেক রিপাবলিকে এখন তাদের অফিসিয়াল নাম চেকিয়া। এখন আর চেক রিপাবলিককে চেক রিপাবলিক বলে কেউ বলে না, এটার অফিসিয়াল নাম চেকিয়া। এইখানে একটা আপনি সিগনেচার দেখতেছেন, ওই দেশের শ্রম অফিসের যে অনুমোদন পত্র তার একটি সিগনেচার আছে। আর ক্যামেরাটা যদি একটু সামনে আসে তাহলে আপনি দেখতে পারবেন একটা অথেন্টিক তার সিগনেচার আছে এবং সরাসরি এটা যে চেক রিপাবলিক থেকে এটা ডিএইচএল এর মাধ্যমে এসেছে তারও খাম আছে। তো আমরা আপনাদের সামনে একটু ওয়ার্ক পারমিটটি খুলে, একটা অরিজিনাল ওয়ার্ক পারমিট। ইতোমধ্যে বাংলাদেশে আমার জানা মতে মোটামুটি প্রথম আমরাই চেক রিপাবলিকের ওয়ার্ক পারমিটটি আনলাম এবং অথেন্টিক ওয়ার্ক পারমিট। আপনারা যদি এনভেলপটি দেখেন, হ্যাঁ, যেটাতে ওদের এন্ডোর্স করা আছে চেক রিপাবলিকের এবং তার বিভিন্ন এখানে অনুমোদন পত্র আছে। ইউরোপের সেনজেন দেশে যদি একটি ওয়ার্ক পারমিট আসে অবশ্যই তার সাথে একটি শক্ত অ্যাকোমোডেশনের ওয়ার্ক পারমিট থাকবে। এখানে তার এই যে অ্যাকোমোডেশনের পারমিটটা আসছে লিসা পেপার, এছাড়াও তার সেখানে তার যেই স্যালারি, ওয়ার্ক স্কিল, এইগুলো সব কম্পিউটারাইজ কপি। এবং এখানে দেখেন সেই দেশের গভর্নমেন্ট শ্রম অফিসের যে অনুমোদন পত্রটি খুবই ক্লিয়ারলি দেওয়া আছে। একটি জেনুইন ওয়ার্ক পারমিট, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং একটা কম্পিউটারাইজ চেকও করার সিস্টেম আছে, অর্থাৎ আমাদের যেই সোর্স থেকে ওয়ার্ক পারমিটটি এসেছে আমরা চেক করে দেখতে পারবো এবং তাকেও ইতিমধ্যে আমি দেখিয়েছি যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটি এসেছে। তো ভিউয়ার্স, ওয়ার্ক পারমিট রিসিভ করেছেন আব্দুল্লাহ মামুন। তার এই ওয়ার্ক পারমিট রিসিভের যে যাত্রা সম্পর্কে সে একটু সংক্ষেপে বলতে চায়। কিভাবে সে অ্যাপ্লাই করলো, কিভাবে তার ইন্টারভিউ হয়েছে, সেই ইন্টারভিউতে তার কি কি বর্ণনা দিয়েছে সেটা যদি সে একটু শেয়ার করে এবং ওয়ার্ক পারমিট রিসিভ সম্পর্কে তার যে আজকের ফিলিংসটা ও একটু শেয়ার করবে। আসসালামু আলাইকুম।
আমি আব্দুল্লাহ মামুন বলছি। আমি গত 1 মাসে আমি এখানে আমার বড় মামার সহ আমি এখানে এসেছিলাম। আসার পর আমার সাইদ স্যারের সাথে আমার কথা হয়েছে। তারপর আমি ইন্টারভিউ হয়েছি সাইদ স্যারের মাধ্যমে। সাইদ স্যার আমাকে হেল্প করেছে। তারপর আমার কোম্পানির সাথে আমার ইন্টারভিউ হওয়ার পর আমার 10 মিনিট পর আমার রেজাল্ট দিয়েছে। তারপর উনি আমাকে অ্যাকসেপ্ট করছে। আলহামদুলিল্লাহ উনি অ্যাকসেপ্ট করছে। তারপর আমার অ্যাকসেপ্ট করার 1 মাস পর আমার আজকে ওয়ার্ক পারমিট আসছে, মেইন কপি। তো আমি আলহামদুলিল্লাহ আমি খুশি। তো আমার জন্য সকলে দোয়া করবেন যেন আমি সঠিকভাবে চলতে পারি এবং সঠিকভাবে যেন কামিয়াবি হতে পারি। ধন্যবাদ মামু তাকে তার যে এই যাত্রা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিউয়ার্স, আমাদের এই ওয়ার্ক পারমিটটি এখন আমাদের ইন্ডিয়াতে জমা হবে। আমরা খুবই শীঘ্রই আব্দুল্লাহ মামুনের একটি ডাবল এন্ট্রি ভিসা করব এবং তার ফাইলটি ইন্ডিয়ার যে চেক রিপাবলিক দিল্লিতে অবস্থিত এম্বাসি আছে সেখানে জমা হবে। তাকে সম্ভবত 2 থেকে 3 সপ্তাহ ইন্ডিয়াতে স্টে করতে হবে, যেহেতু এখানে সরাসরি স্টিকার ভিসা হয় এবং পাসপোর্টে তারা এন্ডোর্স করে ভিসা লাগিয়ে দেয়। সেই ক্ষেত্রে তাকে ভিসাটি নিয়েই বাংলাদেশে আসতে হবে। ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেও যোগাযোগ করবেন যদি নতুন ফাইল জমা দিতে চান। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে। আর অবশ্যই চেক রিপাবলিকে আমরা একটু হাইলি কোয়ালিফাইড ক্যান্ডিডেটগুলো দিচ্ছি, যাদের শিক্ষাগত যোগ্যতা ভালো, যাদের প্রিভিয়াস কাজের অভিজ্ঞতা আছে এবং যাদের ইংলিশ স্কিলটা এক্সিলেন্ট। শুধুমাত্র তাদের জন্যই এখানে চাকরির সুযোগ সুবিধা আছে। তো আপনারা যদি মনে করেন আপনাদের ইংলিশ স্পিকিং স্কিল ভালো এবং আপনাদের পূর্বে কাজের অভিজ্ঞতা আছে এবং যথাযথভাবে চেক রিপাবলিকে গেলে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একেবারে ফ্রি আপনার ফাইলটি অ্যাসেসমেন্ট করব। কোম্পানিতে উইদাউট এনি কস্ট ফাইলটি পাঠাবো। যদি কোম্পানি থেকে একটি পজিটিভ রেসপন্স আসে, আমরা আপনার একটি ইন্টারভিউ অ্যারেঞ্জ করব সরাসরি কোম্পানির ওনার্সের সাথে। সেই ইন্টারভিউতে আপনি পাস করলে কেবলমাত্র আপনার ফাইলটি নেব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে চোখ রাখবেন। ইউরোপের বিভিন্ন দেশ এবং দেশের ওয়ার্ক পারমিট সম্পর্কে এক্সাক্ট এবং সঠিক নির্ভুল তথ্য জানার জন্য। আমরা চাই আপনারা কনফিউশন মুক্তভাবে ইউরোপের কাজ করেন এবং আপনারা যারা নিজেরা ক্যান্ডিডেট তারাও যেন স্বাচ্ছন্দ্যে ইউরোপে যেতে পারেন। সামনে ইউরোপে অনেক অপার সম্ভাবনা আছে, যেহেতু আপনারা জানেন ইউরোপের ওয়ার্কিং ক্লাস যে পপুলেশনটা আছে তারা দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে মিডল এজ বা যারা টিন এজের পরে যেই জেন জেডটা আছে, এই এজ গ্রুপের একটা ওই দেশে ভালো চাহিদা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো না কোনো স্কিল শিখবেন আর অবশ্যই ইংলিশ ভাষাটার উপরে আপনারা দক্ষতা অর্জন করবেন। সেক্ষেত্রে খুব ইজিলি প্রাইমারি স্টেজগুলো আপনারা কমপ্লিট করে ইউরোপের যে কোনো একটি দেশে যে খুব স্বাচ্ছন্দ্যে সেটেল হতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।